গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে জানিও। তাপসে লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এখন নিজের শরীরের দিকে একটু চিন্তা ভাবনা করে তো নিজের কাজগুলো আজকে আমি নিজেই করে নিচ্ছি, যেহেতু বর এসব কাজগুলো করে দেয়। এসব কাজ বলতে এই যে সকালে লেবু জলটা আমার বরই বেশি করে দেয়, তোমাদের এর আগেও বলেছিলাম। তো আজকে ওর সময় হয়নি, ও একটু ব্যস্ততায় পড়ে গেছে, এই জন্য নিজেকে করে নিতে হচ্ছে। তো প্রথমে আমি লেবু জলটা করে নিলাম। উফ, কি বিষাক্ত টক গো। যাই হোক, তো লেবু জলটা খেয়ে নিয়ে একটু বসেছিলাম। বসার পরে এই যে চা বসিয়ে দিলাম। চা এখন এদিকটায় ফুটতে থাকুক। চা কিন্তু এখনও হয়নি, চাটা বসিয়ে দিয়েছি। চা এদিকে ফুটতে থাকুক, একটু ভালোভাবে ফুটলে না চাটা বেশ ভালো লাগে। আমার বর সেটাই বলে। তো সেই জন্য ওই যে দেখো চা ওই সাইডে ফুটছে, আর এই সাইডে এখন আমি ছেলেটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে তো ওর জল খাওয়া হয়ে গেছে, জল খাওয়া, বাথরুমে গিয়েছিল, সব কাজ হয়ে গেছে। এখন শুধু এই যে ব্রাশটা করিয়ে দিব, তারপরে দুধ কমপ্লানটা ওকে দিব, দিয়ে ও খেয়ে তারপরে পড়তে বসবে। তো সেই মতো ওকে ব্রাশটা করে দিচ্ছি। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওকে ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে মানে ঘরে দিয়ে দিব। তারপরে একটু পরে ওকে আমি দুধ কমপ্লানও দিয়ে দিব। তার আগে বিছানাগুলো আমি তোলা হয়েছিল না, সম্পূর্ণ কিছুটা তুলেছিলাম, আরও কিছুটা বাকি রয়ে গিয়েছিল। তো এই যে দেখো, এখন এই সাইডে বিছানার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, এই ব্ল্যাঙ্কেটটা ভালো করে ভাঁজ করে নিয়ে আরও সব কিছু মানে শীতের তো বুঝতেই পারছো কত সব লেপ ব্ল্যাঙ্কেট অনেক অনেক থাকে। তো এইগুলো এখন আর ওই ঘরে নিয়ে যাব না, এই ঘরেই আমি বিছানার উপরে এক সাইডে ভাঁজ করে রাখবো। ওই ঘর এই ঘর নিয়ে আসা নিয়ে যাওয়া বারবার করে না আর ভালো লাগে না। এই জন্য ওই যে দেখো এক সাইডে সবগুলো আমি মানে ভাঁজ করে গুছিয়ে রেখেছি, তাতে সুবিধা হয়, যখন লাগে প্রয়োজনে বের করে নেওয়া হয়। আর বক্স কাটে থাকলে না অলসতাও লাগে, ভালো লাগে না সব সময়। সরি, মানে ভয়েসটা দিচ্ছি, তোমরা হয়তো বুঝতেও পারবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, সেইগুলো কিছু মনে করো না। তো দেখো এই সাইডে বিছানো তো গোছানো হয়ে গেছে। এরপরে আমি এই যে বললাম না দুধ কমপ্লানটা ওকে দিব, তো দুধ কমপ্লানটা রেডি করে দিলাম। আর ওকে আমি একটু বলছিলাম যে আমি কিন্তু ক্যামেরা করছি তোমার দুধ খাওয়ার, তুমি কিন্তু ভদ্রভাবে খেয়ে নেবে। তাছাড়া এই দুধ কমপ্লান খেতে ওর মানে কতবার বলতে হয়, অনেকটা সময় নিয়ে খায়। তো যেহেতু ক্যামেরার কথা বললাম সেই জন্য একটু খেয়ে নিল। তো যাই হোক, ওইদিকে সব কাজগুলো করতে নিয়ে দেখো চাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এরপরে আমি আগে বড় ছেলেকে চা মুড়িটা দিয়ে দেবো। ও তো অনেক সময় উঠে পড়তে বসেছে, এই যে দেখো পড়তে বসেছে অনেক আগেই। তো ওকে চা মুড়িটা দিয়ে দিলাম। এরপরে আমার বরেরও চা খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেখো নিয়ে এসেছে বাজার থেকে মাংস। তো এর আগে আমি কিছু রান্নাবান্নাও করেছিলাম, অল্প কিছু বলতে যেটা ডাল করি, মুসুরির ডাল করেছিলাম, তার সঙ্গে একটা ভাজা বলতে বেগুন ভাজা আজকে ভেজেছিলাম। আর অল্প পরিমাণে ভাত করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এরপরে বাজার থেকে নিয়ে এসেছিল এই যে খাসির মাংস, ওই মাংসটাই আমি রান্না করছি। তো পুরোপুরিভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু এর আগেও অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কীভাবে আমি রান্না করি সেটাই হালকাভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, লাল লাল একদম খাসির মাংস। তো এরপরে চলে এলাম সন্ধেবেলা। তো বড় ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি, ছোট ছেলেকেও নিয়ে বেরিয়েছিলাম। তো প্রথমে বড় ছেলেকে নিয়ে আমি সঙ্গে বেরিয়েছি, আর ছোট ছেলে ওর পাপার সঙ্গে আছে। তো ওর জন্য কিছু কেনাকাটা করে নিলাম। প্রথমে কাপড়ের দোকানে গিয়েছিলাম, তারপরে বেল্টের দোকানে গিয়েছিলাম, আবারও চলে এলাম আজকালে। তো এখন আমার বড় ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওর পরীক্ষা, ওকে নিয়ে ঘুরলে তো হবে না, ওর কাজগুলো কমপ্লিট করে ওকে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমার ছোট ছেলের জন্য কিছু শপিং করছি।
আরও একটু কিছু নেওয়ার জন্য এই যে আজকালে ঢুকেছিলাম। তো ওখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়েছে, কিছু খাবো না সেটা তো হয় না না। তো ঠান্ডার মধ্যে এই যে গরম গরম স্টিম মোমো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমার ছোট ছেলেরও প্রচণ্ড খিদা পেয়েছিল, তো ও স্টিম মোমোটা খেতে পছন্দ করে, সেই জন্য আজকে মোমোই খাচ্ছিলাম। তো মোমোটা আজকে অনেক দিন পরে এই দোকানে খেলাম, বেশ ভালো লাগছিল। বাইরে থেকে চলে এসেছি অনেকটা সময়, এসে ছেলের সঙ্গে একটু বসলাম। বড় ছেলে, ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, ওকে নিয়ে গিয়েছিলাম। তো ওর জন্য বিশেষ করে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, সেটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে হালকাভাবে নিয়েছি। সামনে ওর মাধ্যমিক পরীক্ষা, তো সেটা নিয়ে প্রচণ্ড টেনশানে আছি। কী বলবো, কী যে হবে কিছু বুঝতে পারছি না। যাই হোক, যেটা হবে চেষ্টা করতে হবে। তো ওর জন্যই কেনাকাটাগুলো করতে গিয়েছিলাম। আর প্রথমে দেখাচ্ছি কী নিলাম। এই যে এখানে একটা বেল্ট নিলাম, ওর বেল্টটা নষ্ট হয়ে গেছিলো, তো সেটা নিলাম একটা লেদারের বেল্ট, ব্ল্যাক কালারের। ও বললো যে মা আমার একটা বেল্ট লাগবে, তো সেটাই লাগিয়ে মোবাইলের সাউন্ডটা কম করো। এই বেল্ট নিলাম। তারপরে এই যে ব্লু কালারের একটা সোয়েটার নিলাম, ওর স্কুলের সোয়েটার, ব্লু কালারের সোয়েটার নিলাম। ওর স্কুল ড্রেসগুলো পুরোটাই নিলাম। এই যে একটা প্যান্ট, ওর স্কুলের সেটগুলো নিলাম। এই যে একটা প্যান্ট আর এই যে শার্ট। স্কুলের সেটগুলো নিলাম, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে নতুনগুলো সব কিছু নিয়ে নিই, বেশ ভালো লাগবে, ওর মনের মধ্যেও ভালো লাগবে। পরীক্ষা দিতে যাবে, নতুন একটা জিনিস পড়ে যাবে, তাতে ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। মাধ্যমিক পরীক্ষা, ওর জীবনের এটা সব থেকে বড় পরীক্ষা ও দিতে যাচ্ছে, তো সেটাই, সেই আনন্দেতেই এইসব জিনিসগুলো কেনাকাটা। আর এই যে একটা বোর্ড নিয়েছি ওর জন্য, নতুন বোর্ডে দিয়ে পরীক্ষা দিবে। আর একটা বক্স নিতে লাগতো, তো বক্সটা টিপ টাইপের নিব, সেই জন্য ওকে দেখিয়ে বক্সটা নিব, ওই জন্য আর নিলাম না। আর এখানে একটা হুডি, এই যে একটা হুডি নিলাম। হুডিটা আর খুলছি না, যাই হোক এটা নিলাম। তো ওর হয়ে গেল এগুলো কেনাকাটা। এরপরে ছোট ছেলেরও কিছু জিনিস কেনাকাটা করলাম। তো ওর সামনেই নাচ আছে, স্কুলে নাচের প্রোগ্রাম আছে, তো সেই জন্য এই যে ছোট ছেলের জন্য একটা সাদা চিকেন কারি পাঞ্জাবি নিয়ে নিলাম। খুব সুন্দর সাদা পাঞ্জাবিটা, তো পুরোটা আর খুলছি না। আর এই ভেতরে একটা প্যান্ট, এই যে কোচা প্যান্ট, মানে চুজ প্যান্টগুলো। তো ওর দুটো ড্রেস লাগবে নাচের জন্য। এই যে এটাতে একটা নিলাম সাদা, আরও একটা পাঞ্জাবি নিয়েছি ওর জন্য। এই যে গেরুয়া কালারের আরও একটা পাঞ্জাবি লাগবে। গেরুয়া কালারের পাঞ্জাবি এটা নিয়েছি। আর এটার সঙ্গে বাচ্চাদের তো প্যান্ট থাকেই, এই যে একটা প্যান্ট, বাচ্চাদের প্যান্ট থাকে। তো এই পাঞ্জাবির সঙ্গে এই প্যান্টটা স্কুলে লাগবে না, ও অন্য সময় পরতে পারবে, তো ওদের প্যান্ট আবার এক্সট্রা করে আমাকে নিতে হয়েছে। এই গেরুয়া কালারের প্যান্টের সঙ্গে এটার সঙ্গে ধুতি প্যান্ট লাগবে, ব্লু কালারের ধুতি প্যান্ট লাগবে। এই খুব সুন্দর না ধুতি প্যান্টটা, দারুণ। সামনে কোচা দেওয়া, এই যে কোচা দেওয়া, খুব সুন্দর, আর পাড় বসানো আছে। তো এই সব বাজারগুলোই আজকে করলাম দুই ছেলে মিলে, সেই করতে করতে অনেকটা বেজে গেছে। তারপরে এইমাত্র বাড়িতে এসে একটুটা সময় বড় ছেলের কাছে বসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এখন অনেকটাই বেজে গেছে, এখন বাজে 9:45 মতো।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। তত সময় তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাই কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।